This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্য মৃত্যু। বাড়ি লাগোয়া পার্টি অফিস থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। রামপুরহাট বিধানসভার 5 বারের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার ছিলেন তিনি। তৃণমূল জামানায় কৃষি সহ একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী ছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়। আর এই আত্মহত্যা নিয়ে ঠিক কি বলেছেন এসপি শোনাবো আপনাদের। পুলিশ যা প্রসিজার আছে, যেহেতু এটা আনন্যাচুরাল ডেথ কেসে ইনকোয়েস্ট অ্যান্ড পোস্টমর্টম করা ম্যান্ডেটরি আছে, সেই পদ্ধতিটা চলছে। এখন বডিকে ওখান থেকে সম্মানভাবে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে রিমুভ করা হয়েছিল। ওখানে ইনকোয়েস্ট প্রসিডিংস চলছে অ্যান্ড ময়নাতদন্ত হচ্ছে। আমরা খতিয়ে দেখছি ব্যাপারটা কি কারণে উনি। तो वीडियोग्राफी करके और विटनेस और परिवार के सदस्यों की मौजूदगी में पुलिस की टीम रूम के अंदर गई। जाने के बाद देखा कि एक पीले रंग की नायलॉन की रस्सी के साथ पंखे के साथ बांध करके उनकी बॉडी झूल रही है। उसको सम्मान पूर्वक और जो लॉ की जो प्रक्रिया है, बॉडी को उतारा पुलिस ऑफिसर ने और उसको पोस्टमार्टम और फर्दर लीगल प्रोसीडिंग्स के लिए हॉस्पिटल भेजा गया। उस बॉडी के बगल में ही वहाँ से एक हैंड रिटन नोट मिले हैं, जिसमें लिखा है कि उनकी मृत्यु के लिए कोई जिम्मेवार नहीं है। साइकिल हुसैन को कल আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্য মৃত্যু। রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্য মৃত্যু। বাড়ি লাগোয়া পার্টি অফিস থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। রামপুরহাট বিধানসভায় 5 বারের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। হিমাদ্রি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি হিমাদ্রির সঙ্গে আরো একবার কথা বলবো। হিমাদ্রি, এখন অবধি কিছুটা হলেও স্পষ্ট হচ্ছে কি যে এই মৃত্যুর আসল কারণ কি, এবং যে অপমানের কথা সুইসাইড নোটে লেখা রয়েছে বা যে কথাগুলো লেখা রয়েছে, দুর্নীতির কথা লেখা রয়েছে, সেগুলো কি কিছুটা হলেও স্পষ্ট হচ্ছে? দেখো, একেবারে টিআরডিএ দুর্নীতির কথা থেকে স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে এবং তিনি পরিষ্কারভাবে বলেছেন যে এই টিআরডিএ কমিটি, সেই কমিটিতে তিনি থাকলেও যে টেন্ডার কমিটি, সেই টেন্ডার কমিটিতে তিনি ছিলেন না বা চেকে সই করার তার কোনো অথরিটি ছিল না। আশিস ব্যানার্জি কিন্তু স্পষ্টভাবে সেই নোটে উল্লেখ করেছেন এবং একাধিক জায়গায় কিন্তু তিনি দুর্নীতির কথা বলেছেন। বারবার তিনি এটা বুঝিয়েছেন যে তিনি দুর্নীতির সাথে কোনোভাবে যুক্ত ছিলেন না, তারপরেও তাকে অপমান করা হচ্ছে। সেই অপমানে আত্মঘাতী কিনা সেটাও কিন্তু পুলিশের নজরে রয়েছে এবং সমস্ত দিক কিন্তু পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে। বীরভূম জেলার পুলিশ সুপার একটু আগেই তিনি জানালেন যে তার কাছ থেকে সুসাইড নোট উদ্ধার হয়েছে। একদিকে যেমন একটি মামলা রুজু হবে, পাশাপাশি এই সমস্ত বিষয় কিন্তু তদন্ত করে দেখা হবে যে আশিস ব্যানার্জির মৃত্যুর জন্য কারা দায়ী রয়েছে এবং সঠিক তদন্ত হবে। এটা কিন্তু জানালেন বীরভূম জেলার পুলিশ সুপার। এই মুহূর্তে তিনি আরও বলছেন যে এই ঘটনার সাথে যদি কেউ যুক্ত থাকে কাউকে ছাড়া হবে না, পুলিশ সমস্ত রকমভাবে তার ব্যবস্থা নেবে এবং এই যে সুসাইড নোট, সেই সুসাইড নোটের পুঙ্খানুপুঙ্খ বিচার করা হবে, সমস্ত কিছু খতিয়ে দেখা হবে, তার উপরে কিন্তু তদন্ত করবে বীরভূম জেলা পুলিশ। এটা কিন্তু পরিষ্কার করা হয়েছে। পাশাপাশি এই প্রশ্নটাও জোরালো হচ্ছে যে অপমানেই কি আত্মঘাতী হতে হলো আশিস বন্দ্যোপাধ্যায়কে? কারণ এই যে সুসাইড নোট, সেই সুসাইড নোটের একাধিক জায়গায় কিন্তু এই দুর্নীতির কথা উল্লেখ রয়েছে এবং তিনি দুর্নীতি করেননি সেই কথা উল্লেখ রয়েছে। তারপরেও তাকে বারবার অপমানিত হতে হচ্ছে, সেই কথা উল্লেখ আছে। এর পাশাপাশি তিনি এটাও বলেছেন যে দলীয়ভাবে বিভিন্ন দুর্নীতি তিনি দেখেছেন, প্রতিবাদ করতে পারেননি। এই ধরনের একাধিক বিষয় কিন্তু এই যে সুসাইড নোট সেখানে উল্লেখ করা হয়েছে। সমস্ত বিষয়টা এই মুহূর্তে পুলিশের নজরে রয়েছে। পুলিশ সমস্ত বিষয়টার উপর নজর রাখছে এবং খতিয়ে দেখা কাজ। হিমাদ্রি, এই প্রসঙ্গে উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি কি বলেছেন শোনাবো। সিপিএম এর তুঙ্গ অবস্থাতেও আশিস বন্দ্যোপাধ্যায়কে রামপুরহাটের মানুষ, রামপুরহাটের ভোটাররা বারবার জিতিয়েছে। এবারের আমি বলবো আমার অ্যাসেসমেন্টে বন্দ্যোপাধ্যায় হারেনি, রামপুরহাটের তৃণমূল কংগ্রেস হেরেছে এবং এটা হয়তো ওনাকে খুব কষ্ট দিয়েছে। কারণ যেভাবে আশিস বন্দ্যোপাধ্যায়কে ঘিরে একটি চক্র রামপুরহাটে গত 5-7 বছর 15 বছর ধরে যে কর্মকাণ্ড চালিয়েছে, মানুষ সেটা দেখেই ভোট দিয়েছে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট দিয়েছে। হয়তো এই পরাজয় বা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তিনি তার মানসিক পরিস্থিতি কী ছিল, যেহেতু এটা এখন তদন্তের বিষয় এবং আমরা স্থানীয় প্রশাসন পুলিশের কাছে আমরা বলেছি একদম সম্পূর্ণ নিরপেক্ষ তদন্ত হোক। হিমাদ্রি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, হিমাদ্রির সঙ্গে আরো একবার কথা বলবো। হিমাদ্রি, যে ক্লুগুলো রয়ে গেছে সুইসাইড নোটে তা নিঃসন্দেহে
বিভিন্ন জল্পনা উস্কে দিয়েছে। সুইসাইড নোটে যে দলীয় চাপের কথা বলা হয়েছে বা দলের যে অন্তর্ঘাতের কথা বলা হচ্ছে, যে বিষয়টা তার চিঠিতে সুইসাইড নোটে উঠে আসছে, সেটা নিয়ে এখন প্রশ্ন থেকে যাচ্ছে একাধিক। হ্যাঁ, দেখো একেবারেই দলীয়ভাবে যে দুর্নীতির কথা সেই সুসাইড নোটে উল্লেখ করা হয়েছে, যে সেই দুর্নীতি সেখানে হয়েছে, কিন্তু তিনি দেখেছেন, জানতেন, কিন্তু মুখ বুজে থাকতে হয়েছে তাকে, কোনো প্রতিবাদ করতে পারেননি, সেটাও কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে। এই সমস্ত বিষয় কিন্তু পুলিশ খতিয়ে দেখবে, কারণ এটাও অপমানের একটা চরম সীমা হতে পারে। কারণ তিনি যদি মনে মনে ভাবতেন যে আমি দুর্নীতি করব না, তারপরেও তাকে দেখে সব কিছু সহ্য করতে হয়েছে, সেটাও কিন্তু অপমানের একটা বিষয়। পাশাপাশি তাকে বিভিন্ন লোক বিভিন্নভাবে দুর্নীতি করছে, কখনো টিআরডিএতে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে, এই ধরনের বিষয়ে সাধারণ মানুষের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। এই সমস্ত বিষয়কে কিন্তু নজরে রাখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে, এবং এর কারণেই কি আত্মঘাতী হতে হলো আশিস বন্দ্যোপাধ্যায়কে, কারণ তিনি নিজে একজন শিক্ষক, সারা জীবন শিক্ষকতা করেছেন। কলঙ্কিত করে দাও, চোর বলে দাও, দুর্নীতিগ্রস্ত বলে দাও, ডিম মারো, পুলিশ দিয়ে ভয় দেখাও, এই যে একটা ভয়ঙ্কর, মানে কোনো অভিযোগ প্রমাণের আগে সামাজিকভাবে কলঙ্কিত করার একটা চেষ্টা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, ডিম মারা হচ্ছে, মানুষকে আতঙ্কিত করে দেওয়া হচ্ছে, মনের উপর চাপ বাড়িয়ে দেওয়া হচ্ছে। আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু তার জ্বলন্ত উদাহরণ। কয়েকদিন আগে সেই ভিডিও প্রকাশ্যে আছে, আপনারা দেখিয়েছেন। 21শে জুলাই যদিও তিনি তথাকথিত ভালো তৃণমূলের অনুষ্ঠানে যাচ্ছিলেন, কিন্তু তাকে বিজেপির এক নেতা মাঝ রাস্তায় যেভাবে অপমান করেছেন এবং বলেছেন আপনার বয়স কম হলে পিঠের চামড়া গুটিয়ে দিতাম, এটা কোনো ভদ্রলোক নিতে পারবে না। এই ঘটনাটিকেও কিন্তু আত্মহত্যা যদি হয় তার প্ররোচনা হিসেবে ওই বিজেপির গুন্ডাটাকে অ্যারেস্ট করা উচিত। এর দায় রাজ্য সরকার, পুলিশ, এই সবার, এই সিস্টেমটার, যারা এখন এই হুমকি, সামাজিকভাবে কলঙ্কিত করা, পুলিশ বা আইনে কাউকে দোষী প্রমাণিত হওয়ার আগে একটা ছড়িয়ে দাও গুজব, দুর্নীতি করেছেন, চোর, দুর্নীতি, ডিম মারো, এই ভয়ঙ্কর ঘটনার জেরেই কিন্তু প্রাণ গেছে আশিস ব্যানার্জি। দুই, আর একটা জিনিস দেখা গেল, এই যে তথাকথিত ভালো তৃণমূল, চাটন, ওই দিকে নাম লেখালেও কিন্তু বাঁচা যায় না। আজকে যেভাবে 21শে জুলাই এই চাটনদের সভার দিকে যাচ্ছিলেন আশিস ব্যানার্জি, তো তাকে যেভাবে অপমান করা হয়েছে, অপদস্থ করা হয়েছে, কেউ তো প্রতিবাদ করেনি, ওদের নেতারা তো এসে পাশে দাঁড়ায়নি। একজন মানুষ, বর্ষিয়ান রাজনীতিবিদ এত মনোকষ্টে আছেন যে এইভাবে মৃত্যু হচ্ছে, কই তাদের নেতারা? গোটা বীরভূম তো নাকি ভালো তৃণমূল হয়ে গেছে, গোটা বীরভূম তো চাটন 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 চাটন, কই এই মানুষটার পাশে দাঁড়ালেন না তো? আজ এই মুহূর্তেও তার ফেসবুকে যান, তার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সেখানে। কোনোদিন হয়তো উনি চাপ দিয়ে তাকে শিবির বদল করানো গিয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা শব্দ বলেননি। আমাদের কাছে একাধিক সূত্রে খবর আছে উনি কিন্তু চাপের মুখে ওদিকে গিয়েছিলেন। বীরভূমের যারা যারা নিজেদের পাপ বাঁচাতে ওদিকে গেছেন, তারা আশিসবাবুর মতো একটি লোককে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য চাপ দিয়েছিলেন। উনি দিদির সঙ্গে থাকতে চেয়েছিলেন। এগুলো আসছে, এগুলো পুলিশ খোঁজ নিক সত্যি না মিথ্যা। ফলে আমরা এর পুরোদস্তুর নিরপেক্ষ তদন্ত চাই। পুলিশ প্রশাসনের উপর আমাদের আস্থা নেই, কারণ এই পুলিশই তো দলদাসের কাজ করছে। এই পুলিশই তো নেতাদের ডেকে ডেকে বলছে অমুক জায়গায় যেতে হবে। এই পুলিশের এসপি থেকে শুরু করে, হয়তো অন্য জেলার, আমি নির্দিষ্ট কোনো এসপি বা থানার কথা বলছি না, আপনারা জানেন না কাদের কাদের আপনারা ডেকে বা ফোনে বলছেন অমুক দলে যেতে হবে, অমুক। পাথর, বালি, গাছ, বোল্ডার, সেগুলো তো আছেই। রিক্রুটমেন্টে চুরি করেছে, আমফানের জিনিস, ডিজাস্টার ম্যানেজমেন্টের জিনিসে চুরি করেছে, যে টাকাগুলো এসছে কেন্দ্র সরকার থেকে সেগুলো পুরো চুরি করে নিজে নিজে গুছিয়ে নিয়েছে। মানে এর কোনো ক্ষমা নেই। কিন্তু মাঝখান থেকে যদি এই ধরনের মানুষগুলোকে মেলাইন করা হয়, বা যেভাবে চলছে ডিম ছোড়া বা চটি ছোড়া, এটা করবেন না।
মানে আর যদি উনি লিখে দিয়ে যান যে কারা কারা ওনাকে মেলাইন করেছে বা কারা কারা ওনাকে ডিমিন করেছে, সেটা খুবই দুঃখজনক হবে, আপনাদের জন্য খুব অপমানজনক হবে।